আজকে সকালবেলা আমিই চলে এসেছি ছাদের গাছের ফুল তুলতে। আমার শাশুড়ি মা ছাদের গাছের ফুল তুলে নিয়ে যান, কিন্তু বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ফুলটা তুলতে আসতে পারেননি। তো একটু যেই থেমেছে আমিই চলে এসেছিলাম আজকে ছাদের গাছের ফুলগুলোকে তুলে নিতে। তো বৃষ্টির কারণে সেরকম একটা ফুল হচ্ছিল না, তো যেই কটা ফুল হয়েছে সেই কটা তুলে নিলাম। আর নিচে আমি এই ফুলগুলোকে আগেই তুলে রেখেছিলাম। এরপর আজকে আমি পুজো দিয়ে নেব। আমার সকাল সকাল আজকে সমস্ত আশেপাশে কাজ সারা হয়ে গেছে। আর এবার আমি কি করছি, সারা ঘরে ধূপ দ্বীপ দেখিয়ে নিচ্ছি। আমি রান্নাঘরেও একটু ধূপ দ্বীপ দেখিয়ে নিই প্রত্যেক দিন, তো সেটা দেখানো হয়নি, আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আমি তনিমার ডেইলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে শুক্রবারের ব্লগ ভিডিও শুরু করছি। এবার আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আজকের করেছিলাম রুটি আর আলুর তরকারি সবার জন্য, আর আমার কালকের দুটো ডালপুরি বেঁচে গেছে, এটা নিয়েছি, আর নিয়েছি মুড়ি। গত 3 দিন আমাদের এখানে একদম বৃষ্টি হয়নি, মানে খুব ভালো জামা কাপড় শুকনো করতে পেরেছি। কিন্তু মানে বৃহস্পতিবার রাত থেকে আমাদের এখানে ঝিরঝির করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো ওয়েদার আপডেট বলছে নাকি রবিবার পর্যন্ত চলবে। সেই জন্য আজকে আমার ছেলে একদম স্কুলে যেতেই পারলো না। ভোর থেকে এমন বৃষ্টি স্টার্ট হয়েছে কি ছেলে যেতে পারলো না। আর যেই টাইমটা স্কুল টাইমটা চলে গেল, তারপরে দেখি একদম রোদ বেরিয়ে গেল। তো কিন্তু রোদ বেরিয়ে যাওয়ার পরেও বৃষ্টি সারা দিনই হয়েছে। একবার রোদ উঠে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। ব্রেকফাস্ট সেরে এসে দেখছি আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনে বসেছে দাবা খেলতে। তো আমার একটু চিকেন আনতে যাওয়ার ছিল, তো আমি আর ওদেরকে কিছু বললাম না, আমি নিজেই বেরিয়ে পড়েছিলাম। তো এই রাস্তাটা আমার জল পুরো জমে গিয়েছিল। তো একটু যেই বৃষ্টিটা থেমেছে তখন দেখছি একটুখানি জল জমে আছে আর একটুখানি জায়গা শুকনো। তো সেই মতো অবস্থাতেই আমি বেরিয়ে পড়লাম। তো এই জলে প্রচুর নোংরা। তো এই জল আমাকে ঘাঁটতে হয় বিয়ের পর থেকেই, কেন কি বিয়ের আগে আমার এই সব অভ্যাস একদমই ছিল না, এইসব নোংরা জল ঘাঁটা। তো আমাদের ওখানে গ্রামের দিকে তো খাল বিলে জল চলে যায়, তো এত কিছু জমে না। তো সেই মতো মানে সেরকম অসুবিধা পড়তে হতো না। তো এখানে দেখো আমি চিকেন, একটু পেঁয়াজ আর একটুখানি ধনেপাতা নিয়ে আবারও বাড়ি চলে এলাম। তো যেটা বলছিলাম, সময়ের সঙ্গে সব কিছু কীভাবে বদলে নিলাম দেখো। তো আমি তো আগে কোনো দিন বাজারেও সেরকম যেতাম না, সেরকম মানে কি আমাদের বাজারও যেতে হতো না কোনো দিনই। বাজার করার জন্য বাবা ছিল, বাবা করতো, তো এখনও বাবাই করেন। আর এখানেও হচ্ছে শ্বশুরমশাই করেন, আমার হাজব্যান্ডও করেন, কিন্তু আমাকেও মাঝে মধ্যে যেতে হয়। তো তাতে সেটা কোনো ব্যাপার নয়, এই নোংরা জল ঘেঁটে আমাকে যেতে হয়। তো এই যে চিকেনটা ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো ফ্যামিলি নিয়ে পুরো চলে এসেছে আমাদের বিড়ালটা, দেখেছো, ফ্যামিলি নিয়ে চলে এসেছে। তো আমি বললাম বৃষ্টিতে আর কোথায় যাবি, বস এখানেই, আর কি বলবো। তারপর আমি কি করছিলাম, আনাজটা কেটে নিচ্ছিলাম। আজকে সেরকম আনাজ কাটার কিছু নেই, একটু পেঁপে আলু দিয়ে চিকেন করব, আর সেই জন্য একটু পেঁয়াজটা কেটে নিচ্ছি। আদা রসুন কাটা তো আমার রয়েছে, আর টমেটো হবে, টমেটোটা কেটে নিচ্ছি। আর হচ্ছে আলু আর পেঁপেটা কেটে নেব, ব্যাস এই। আর চিকেন হলে আমাদের বাড়িতে সেরকম কেউ সবজি খায় না, একটু স্যালাড কেটে দেব, আম কাটা হবে, আর হচ্ছে কালকের একটু ওই কচু শাকটা রয়েছে, ওটাকে একটু গরম করে নেবো, ব্যাস। তো সেই জন্য শুধু চিকেনটা রান্না করলেই আজকে দুপুরে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। তো সেই মতো আমি আনাজ কাটছি, আনাজ বলতে তো সেরকম নেই, বলেই দিলাম কী আছে। তো তারপর আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। এখানে পেঁয়াজটাকে ভাজছি, পেঁয়াজটাকে ভেজে গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন হিসেবে দিই, আর পেঁয়াজটাকে ভেজে, পেঁয়াজ টমেটো ভেজে নিয়ে সমস্ত মশলা, আদা বাটা, রসুন বাটা আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর চিকেনটা তুলে দেবো, দিয়ে যেরকম সিম্পল রান্না হয় সেরকমই হবে। আর এর মধ্যে আজকে আমি পেঁপে আর আলুটা দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে না খেতে বেশ ভালো লাগে আমার। তো দেখলাম একটা পেঁপে রয়েছে, তো এমনিতে তো কেউ সবজি সেরকম খেতে
পছন্দ করে না বা খায় না। তো সেই মতো আমি কি করলাম যে পেঁপেটা তাহলে আমি বলি দিয়ে দিই, আজকে পেঁপে আলু দিয়েই আজকে চিকেনটা রান্না করব। তো আমিনিয়া হোটেলে না এরকম দেখেছি, এরকম পেঁপে দিয়ে আলু দিয়ে এরকম চিকেনের একটা ঝোল ওরা করে। তো সেই থেকে ওখানে খেয়েছিলাম, ভালো লেগেছিলো। সেই থেকে আমি বাড়িতেও মাঝে সাঝে এরকমভাবে চিকেন করে থাকি। তো খেতে কিন্তু ভালোই হয়, খারাপ হয় না, চিকেনটাও ভালো সেদ্ধ হয়ে যায় পেঁপে থাকার জন্য। তো সেই মতো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর হাসি মুখে আজকে রান্না করছি, মানে একদম কষ্ট হচ্ছে না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, কষ্ট হচ্ছে না। তো এই কয়েকদিন তো মানে কি বলবো, গুমোট গরমে মানে ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছি। বৃষ্টি হলে কী হবে, গরম কিন্তু যাচ্ছে না। তো আজকে সকালবেলা একটু বৃষ্টি হওয়াতে কালকে রাত থেকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। তো সেই জন্যেই মানে সেটাই আমি আজকে তোমাদেরকে বলতে চাইলাম যে সময়ের সঙ্গে মেয়েরা সব কিছুই বদলে নিতে পারে। মানে আমরা সবসময় এটাই করে থাকি যে বাজার করতাম না বলে যে বাজার এখনও করব না, পরিবারের স্বার্থে আমরা সবসময় যেটা ভালো হবে সেটা আমরা করবই। তো এই যে দেখো একদিকে রান্নাটা হচ্ছে, ততক্ষণে আমি কিন্তু বসে নেই, আমি মোছামুছি করে নিচ্ছি। আর এই যে দেখো নিচেটা দেখছি জল পড়ে পড়ে কীরকম একটা মানে কালো নোংরা কাদা জমে গেছে। তো সেটাকে একটু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। চিকেনটা হতে তো একটু সময় লাগবে, তো ততক্ষণ বসে থাকবো কেন, তো কোথায় কি অপরিষ্কার রয়েছে বা কিছু টুকটাক কাজ আছে তার সঙ্গে সেটাকেও একটু সেরে নিচ্ছি। তো তারপর দেখো আমার চিকেনটা একদম কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে গরম মশলা আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো অফ ক্যামেরায় আমি হচ্ছে একটু পেঁপে আর আলুটা দিয়ে ওর সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে দেখাইনি। তো এই যে এবার দিয়ে একটুখানি রেস্ট দেব, তো হয়ে যাবে। তো আজকে তো এই রান্নাবান্না ছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকে। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুরা যেন অবশ্যই আমার পাশে থাকে, তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আজকে চলি, আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য